হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এসো এক্সেল শিখি। আমি শরীফুল। আজকে আপনাদের শেখাবো কীভাবে লাইন চার্ট তৈরি করা হয়। আমি এর আগে পাই চার্ট, বার চার্ট তৈরি করে কীভাবে করতে হয় শিখাইছি। এখন আমি শেখাবো যে কীভাবে লাইন চার্ট তৈরি করতে হয়। প্রথমত আমার কিছু ডাটা আগে থেকে ইম্পোর্ট করা আছে, সেই ডাটাগুলোর মাধ্যমে আমি লাইন চার্ট তৈরি করব। তো লাইন চার্ট তৈরি করার আগে আমার এই ডাটাগুলো এইখানে থাকতে হবে। থাকার পরে আমি জাস্ট যতটুকু আমি লাইন চার্ট চাচ্ছি ততটুকু সিলেক্ট করে ইনসার্টে চলে যাব। ইনসার্টে চলে যাওয়ার পরে এখানে আমার চার্টের বিভিন্ন আইটেম আছে, তার মধ্যে এটা হলো লাইন চার্ট। তো লাইন চার্ট আমি ক্লিক করলাম। এখানে 4 ধরনের লাইন আছে। এটা 2D, 3D, 2D এরিয়া আছে, 3D এরিয়া আছে। তো আমি আজকে একটু ব্যতিক্রম দেখাবো, আজকে 3D দেখাবো। এই তো আমার চার্ট চলে আসলো, আমার সেলস দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এই চার্টটাকে বিভিন্ন আমার পছন্দ মতো জায়গায় মুভ করতে হবে। সেক্ষেত্রে আমার করতে হবে ফাঁকা জায়গায় ক্লিক করে তারপর এই চার্টের উপর গিয়ে এটাকে সিলেক্ট করে আমার চাহিদা মতো জায়গায় আমি নিয়ে যাব। এবং আমি চাচ্ছি এটাকে বড় করতে। তো বড় করতে চাইলে এটার কর্নারে গিয়ে আমি জাস্ট টান দিলে বড় হয়ে যাবে। এবং আমি যদি চাই এটাকে ছোটো করতে, এইখানে গিয়ে ছোটো করতে পারবো। এবং আমার এই ডাটাগুলো চেঞ্জ করার মাধ্যমে আমি এই লাইন চার্টের ইফেক্টটা কার্যকর হয়েছে কিনা সেটা আমি সহজে দেখতে পারবো। তাহলে আমার জানুয়ারিতে 100, সেখানে যদি আমি 500 দিই, দেখি আমার কেমন হয়। এই যে আমার চার্টটা চেঞ্জ হয়ে গেল। আবার এখানে আমার মার্চ আছে 20, আমি যদি এখানে 1000 দিই তাহলে আমার চার্টে কী পরিবর্তন আসে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমার ক্লাসটা ইনশাল্লাহ আরও নতুন নতুন নিয়ে চলে আসবো। এবং আমার ক্লাস যারা নিয়মিত পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।